ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করা হয়েছে আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোস্তফা খামেনির নাম। এর মধ্য দিয়ে ৩ দশক পর নতুন নেতৃত্ব পেয়েছে ইরান। প্রশ্ন উঠছে, নতুন নেতৃত্বে ভর করে ইসরায়েল যুক্তরাষ্ট্রকে সংঘাতের ময়দানে কতটুকু জবাব দিতে পারবে তেহরান? তবে ক্ষমতা গ্রহণের পরপরই সবাইকে চমকে দিয়ে অ্যাকশনে খামেনি পুত্র। সোমবার ইসরায়েল অভিমুখে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম IRIB জানিয়েছে, এই হামলাটি তাদের দীর্ঘমেয়াদী সামরিক অভিযান অপারেশন ট্রু প্রমিস 4 এর 30তম হামলার অংশ হিসেবে পরিচালিত হয়েছে। নতুন নেতৃত্বের অধীনে এটি ইসরায়েলের বিরুদ্ধে তেহরানের প্রথম সরাসরি সামরিক পদক্ষেপ। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী এক বিবৃতিতে জানায়, তাদের ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি এবং উত্তর ইসরায়েলের বিভিন্ন কৌশলগত স্থাপনাকে লক্ষ্য করে নিক্ষেপ করা হয়েছে। এই হামলার মাধ্যমে মোস্তফা খামেনির শাসনামলের শুরুতেই আঞ্চলিক উত্তেজনা এক নতুন মাত্রায় পৌঁছেছে। এদিকে ইসরায়েলি জরুরি পরিষেবা এবং সংবাদ সংস্থা AFP জানায়, ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অনেকগুলো ক্ষেপণাস্ত্র রুখে দিতে সক্ষম হয়েছে। তবে মধ্যাঞ্চলীয় শহর রিশন লেজিয়নে একটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে এক নারী আহত হয়েছেন। এই হামলার পর পুরো অঞ্চল জুড়ে সতর্কতা জারি করা হয়েছে এবং দুই দেশের মধ্যে সরাসরি যুদ্ধের আশঙ্কা আরও ঘনীভূত হচ্ছে। প্রত্যয় দাস, যুগান্তর নিউজ।